রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তৃতীয় খণ্ড, বিবাহে বিকল্প, নবম পরিচ্ছেদ, প্রভুভক্তি। এই সময়ে একবার মানিকলালের কথা পাড়িতে হইল। মানিকলাল রানার নিকট হইতে বিদায় লইয়া প্রথমে আবার সেই পর্বত গুহায় ফিরিয়া গেল। আর সে দস্যুতা করিবে এমন বাসনা ছিল না। কিন্তু পূর্ববন্ধুগণ মরিল কি বাঁচিল তাহা দেখিবে না কেন? যদি কেহ একেবারে না মরিয়া থাকে তবে তাহার শুশ্রূষা করিয়া বাঁচাইতে হইবে। এই সকল ভাবিতে ভাবিতে মানিকলাল গুহা প্রবেশ করিল। দেখিল দুইজন মরিয়া পড়িয়া রহিয়াছে। যে কেবল মূর্ছিত হইয়াছিল সে সংজ্ঞালাভ করিয়া কোথা চলিয়া গিয়াছে। মানিকলাল তখন বিষণ্ণ চিত্তে বন হইতে একরাশি কাঠ ভাঙিয়া আনিল। তদ্বারা দুইটি চিতা রচনা করিয়া দুইটি মৃতদেহ তদুপরি স্থাপন করিল। গুহা হইতে প্রস্তর ও লৌহ বাহির করিয়া অগ্নুৎপাদন পূর্বক চিতায় আগুন দিল। এইরূপ সঙ্গীদিগের অন্তিম কার্য করিয়া সে স্থান হইতে চলিয়া গেল। পরে মনে করিল যে যে ব্রাহ্মণকে পীড়ন করিয়াছিলাম তাহার কি অবস্থা হইয়াছে দেখিয়া আসি। যেখানে অনন্ত মিশ্রকে বাঁধিয়া রাখিয়াছিল সেখানে আসিয়া দেখিল যে সেখানে ব্রাহ্মণ নাই। দেখিল স্বচ্ছ সলিলা পার্বত্য নদীর জল একটু সমল হইয়াছে এবং অনেক স্থানে বৃক্ষ শাখা লতা গুল্ম তৃণাদি ছিন্ন ভিন্ন হইয়াছে। এই সকল চিহ্নে মানিকলাল মনে করিল যে এখানে বোধ হয় অনেক লোক আসিয়াছিল। তারপর দেখিল পাহাড়ের প্রস্তরময় অঙ্গেও কতকগুলি অশ্বের পদচিহ্ন লক্ষ্য করা যায়। বিশেষ অশ্বের খুরে যেখানে লতাগুল্ম কাটিয়া গিয়াছে সেখানে অর্ধ গোলাকৃত চিহ্ন সকল স্পষ্ট। মানিকলাল মনোযোগপূর্বক বহুক্ষণ ধরিয়া নিরীক্ষণ করিয়া বুঝিল যে এখানে অনেকগুলি অশ্বারোহী আসিয়াছিল। চতুর মানিকলাল তাহার পর দেখিতে লাগিল অশ্বারোহীগণ কোন দিক হইতে আসিয়াছে, কোন দিকে গিয়াছে। দেখিল কতকগুলি চিহ্নের সম্মুখ দক্ষিণে, কতকগুলির সম্মুখ উত্তরে। কতক দূর মাত্র দক্ষিণে গিয়া চিহ্ন সকল আবার উত্তরমুখ হইয়াছে। ইহাতে বুঝিল অশ্বারোহীগণ উত্তর হইতে এই পর্যন্ত আসিয়া আবার উত্তরাংশে প্রত্যাবর্তন করিয়াছে। এই সকল সিদ্ধান্ত করিয়া মানিকলাল গৃহে গেল। সে স্থান হইতে মানিকলালের গৃহ 2-3 ক্রোশ। তথায় রন্ধন করিয়া আহারাদি সমাপনান্তে কন্যাটিকে ক্রোড়ে লইল। তখন মানিকলাল ঘরের চাবি দিয়া কন্যা ক্রোড়ে নিষ্ক্রান্ত হইল। মানিকলালের কেহ ছিল না, কেবল এক পিসির ননদের জায়ের ক্ষুল্লতাত পুত্রী ছিল। সৌজন্যবশতই হোক আর আত্মীয়তার স্বাদ মিটাইবার জন্যই হোক মানিকলাল তাহাকে পিসি বলিয়া ডাকিত। মানিকলাল কন্যা লইয়া সেই পিসির বাড়ি গেল। ডাকিল, পিসি গা। পিসি বলিল, কি বাছা মানিকলাল, কি মনে করিয়া? মানিকলাল বলিল, আমার এই মেয়েটি রাখিতে পারো পিসি? পিসি, কতক্ষণের জন্য? মানিক, এই 2 মাস 6 মাসের জন্য। পিসি, সে কি বাছা, আমি গরিব মানুষ, মেয়েকে খাওয়াবো কোথা হইতে? মানিক, কেন পিসিমা, তুমি কিসের গরিব? তুমি কি নাতনিকে 2 মাস খাওয়াইতে পারো না? পিসি, সে কি কথা, 2 মাস একটা মেয়ে পুষিতে যে 1 মোহর পড়ে। মানিক, আচ্ছা, আমি সে 1 মোহর দিতেছি, তুমি মেয়েটিকে 2 মাস রাখো, আমি উদয়পুরে যাইব, সেখানে আমি রাজ সরকারে বড় চাকরি পাইয়াছি। এই বলিয়া মানিকলাল রানার প্রদত্ত আসরফির মধ্যে একটা পিসির সম্মুখে ফেলিয়া দিল এবং কন্যাকে তাহার কাছে ছাড়িয়া দিয়া বলিল, যা, তোর দিদির কোলে গিয়া বস। পিসি ঠাকুরানী কিছু লোভে পড়িলেন,
মনে বিলক্ষণ জানিতেন যে এক মোহরে ওই শিশুর 1 বৎসর গ্রাসাচ্ছাদন চলিতে পারে। মানিকলাল কেবল 2 মাসের করার করিতেছেন, অতএব কিছু লাভের সম্ভাবনা। তারপর মানিক রাজ দরবারে চাকরি স্বীকার করিয়াছে, চাহি কি বড় মানুষ হইতে পারে, তাহা হইলে কি পিসিকে কখন কিছু দিবে না? মানুষটা হাতে থাকা ভালো। পিসি তখন মোহরটি কুড়াইয়া লইয়া বলিল, তার আশ্চর্য কি বাছা, তোমার মেয়ে মানুষ করিব, সে কি বড় ভারী কাজ? তুমি নিশ্চিন্ত থাকো, আয় রে যান, আয়। বলিয়া পিসি কন্যাকে কোলে তুলিয়া লইল। কন্যা সম্বন্ধে এইরূপ বন্দোবস্ত হইলে মানিকলাল নিশ্চিন্ত চিত্তে গ্রাম হইতে নির্গত হইল। কাহাকে কিছু না বলিয়া রূপনগরে যাইবার পার্বত্য পথে আরোহণ করিল। মানিকলাল এইরূপ বিচার করিতেছিল, ওই অধিত্যকায় অনেকগুলি অশ্বারোহী আসিয়াছিল কেন? ওইখানে রানাও একাকী ভ্রমিতেছিলেন, কিন্তু উদয়পুর হইতে এত দূর রানা একাকী আসিবার সম্ভাবনা নাই। অতএব উহারা রানার সমভিব্যাহারী অশ্বারোহী। তারপর দেখা গেল উহারা উত্তর হইতে আসিয়াছে, উদয়পুর অভিমুখে যাইতেছিল। বোধ হয় রানা মৃগয়া বা বনবিহারে গিয়া থাকিবেন, উদয়পুর ফিরিয়া যাইতেছিলেন। তারপর দেখিলাম উহারা উদয়পুর যায় নাই। উত্তর মুখেই ফিরিয়াছে কেন? উত্তরে তো রূপনগর বটে। বোধ হয় চঞ্চল কুমারীর পত্র পাইয়া রানা অশ্বারোহী সৈন্য সমভিব্যাহারে তাহার নিমন্ত্রণ রাখিতে গিয়াছেন। তাহা যদি না গিয়া থাকেন, তবে তাহার রাজপুতপতি নাম মিথ্যা। আমি তাহার ভৃত্য, আমি তাহার কাছে যাইব, কিন্তু তাহারা অশ্বারোহণে গিয়াছেন, আমার পদব্রজে যাইতে অনেক বিলম্ব হইবে। তবে এক ভরসা, পার্বত্য পথে অশ্ব তত দ্রুত যায় না, এবং মানিকলাল পদব্রজে বড় দ্রুতগামী। মানিকলাল দিবারাত্র পথ চলিতে লাগিল। যথাকালে সে রূপনগরে পৌঁছিল। পৌঁছিয়া দেখিল যে রূপনগরে 200 মোগল অশ্বারোহী আসিয়া শিবির করিয়াছে, কিন্তু রাজপুত সেনার কোনো চিহ্ন দেখা যায় না। আরও শুনিল পরদিন প্রভাতে মোগলেরা রাজকুমারীকে লইয়া যাইবে। মানিকলাল বুদ্ধিতে একটি ক্ষুদ্র সেনাপতি, রাজপুতগণের কোনো সন্ধান না পাইয়া কিছুই দুঃখিত হইল না। মনে মনে বলিল, মোগল পারিবে না, কিন্তু আমি প্রভুর সন্ধান করিয়া লইব। একজন নাগরিককে মানিকলাল বলিল, আমাকে দিল্লি যাইবার পথ দেখাইয়া দিতে পারো, আমি কিছু বকশিস দিব। নাগরিক সম্মত হইয়া কিছু দূর অগ্রসর হইয়া তাহাকে পথ দেখাইয়া দিল। মানিকলাল তাহাকে পুরস্কৃত করিয়া বিদায় করিল। পরে দিল্লির পথে চারিদিক ভালো করিয়া দেখিতে দেখিতে চলিল। মানিকলাল স্থির করিয়াছিল যে রাজপুত অশ্বারোহীগণ অবশ্য দিল্লির পথে কোথাও লুকাইয়া আছে। প্রথমত, কিছু দূর পর্যন্ত মানিকলাল রাজপুত সেনার কোনো চিহ্ন পাইল না। পরে এক স্থানে দেখিল পথ অতি সংকীর্ণ হইয়া আসিল, 2 পার্শ্বে 2টি পাহাড় উঠিয়া প্রায় অর্ধক্রোশ সমান্তরাল হইয়া চলিয়াছে। মধ্যে কেবল সরুকি পথ। দক্ষিণ দিকের পর্বত অতি উচ্চ এবং দুরারোহণীয়, তাহার শিখর দেশ প্রায় পথের উপর ঝুলিয়া পড়িয়াছে। বাম দিকে পর্বত অতি ধীরে ধীরে উঠিয়াছে, আরোহণের সুবিধা এবং পর্বতও অনুচ্চ। এক স্থানে ওই বাম দিকে একটি রন্ধ্র বাহির হইয়াছে, তাহা দিয়া একটু সূক্ষ্ম পথ আছে। নাপোলিয়ন প্রভৃতি অনেক দস্যু সুদক্ষ সেনাপতি ছিলেন। রাজা হইলে লোকে আর দস্যু বলে না। মানিকলাল রাজা নহে, সুতরাং আমরা তাহাকে দস্যু বলিতে বাধ্য। কিন্তু রাজদস্যুদিগের ন্যায় এই ক্ষুদ্র দস্যুরও সেনাপতির চক্ষু ছিল। পর্বত নিরুদ্ধ সংকীর্ণ পথ দেখিয়া সে মনে করিল, রানা যদি আসিয়া থাকেন তবে এইখানেই আছেন। যখন মোগল সৈন্য এই সংকীর্ণ পথ দিয়া যাইবে, এই পর্বত শিখর হইতে রাজপুত অশ্ব বজ্রের ন্যায় তাহাদিগের মস্তকে পড়িতে পারিবে। দক্ষিণ দিকের পর্বত দুরারোহণীয়,
অশ্বারোহীগণের আরোহণ ও অবতরণের অনুপযুক্ত, অতএব সেখানে রাজপুত সেনা থাকিবে না, কিন্তু বামের পর্বত হইতে তাহাদিগের অবতরণের বড় সুখ। মানিকলাল তদুপরি আরোহণ করিল। তখন সন্ধ্যা হইয়াছে। উঠিয়া কোথাও কাহাকেও দেখিতে পাইল না। মনে করিল খুঁজিয়া দেখি, কিন্তু আবার ভাবিল রাজা ভিন্ন আর কোনো রাজপুত আমাকে চিনে না, আমাকে মোগলের চর বলিয়া হঠাৎ কোনো অদৃশ্য রাজপুত মারিয়া ফেলিতে পারে। এই ভাবিয়া সে আর অগ্রসর না হইয়া সেই স্থানে দাঁড়িয়া বলিল, মহারানার জয় হোক। এই শব্দ উচ্চারিত হইবা মাত্র 4-5 জন শস্ত্রধারী রাজপুত অদৃশ্য স্থান হইতে গাত্রোত্থান করিয়া দাঁড়াইল এবং তরবারি হস্তে মানিকলালকে কাটিতে আসিতে উদ্যত হইল। একজন বলিল, মারিও না। মানিকলাল দেখিল স্বয়ং রানা। রানা বলিল, মারিও না, এ আমাদিগের স্বজন। যোদ্ধাগণ তক্ষণি আবার লুক্কায়িত হইল। রানা মানিককে নিকটে আসিতে বলিলেন। সে নিকটে আসিল। এক নিভৃত স্থলে তাহাকে বসিতে বলিয়া স্বয়ং সেইখানে বসিলেন। রাজা তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এখানে কেন আসিয়াছ? মানিকলাল বলিল, প্রভু যেখানে ভৃত্য সেইখানে যাইবে। বিশেষ যখন আপনি এরূপ বিপজ্জনক কার্যে প্রবৃত্ত হইয়াছেন, তখন যদি ভৃত্য কোনো কার্যে লাগে, এই ভরসায় আসিয়াছে। মোগলেরা 200, মহারাজের সঙ্গে 100, আমি কি প্রকারে নিশ্চিত থাকিব? আপনি আমাকে জীবনদান করিয়াছেন, একদিনেই কি তাহা ভুলিব? রানা জিজ্ঞাসা করিলেন, আমি যে এখানে আসিয়াছি তুমি কি প্রকারে জানিলে? মানিকলাল তখন আদ্যপান্ত সকল বলিল। শুনিয়া রানা সন্তুষ্ট হইলেন, বলিলেন, আসিয়াছ, ভালোই করিয়াছ। আমি তোমার মতো সচতুর একজন লোক খুঁজিতেছিলাম। আমি যাহা বলি পারিবে? মানিকলাল বলিল, মনুষ্যের যাহা সাধ্য তাহা করিব। রানা বলিলেন, আমরা 100 যোদ্ধা মাত্র, মুঘলের সঙ্গে 2000। আমরা রণ করিয়া প্রাণ ত্যাগ করিতে পারি, কিন্তু জয়ী হইতে পারিব না। যুদ্ধ করিয়া রাজকন্যাকে উদ্ধার করিতে পারিব না। রাজকন্যাকে আগে বাঁচাইয়া পরে যুদ্ধ করিতে হইবে। রাজকন্যা যুদ্ধক্ষেত্রে থাকিলে তিনি আহত হইতে পারেন, তাহার রক্ষা প্রথমে চাই। মানিকলাল বলিল, আমি ক্ষুদ্র জীব, আমি সে সকল কি প্রকারে বুঝিব? আমাকে কি করিতে হইবে তাহাই আজ্ঞা করুন। রানা বলিলেন, তোমাকে মোগল অশ্বারোহীর বেশ ধরিয়া কল্ল মোগল সেনার সঙ্গে আসিতে হইবে। রাজকুমারীর শিবিকার সঙ্গে সঙ্গে তোমাকে থাকিতে হইবে এবং যাহা যাহা বলিতেছি তাহা করিতে হইবে। রানা তাহাকে সবিস্তারে উপদেশ দিলেন। মানিকলাল শুনিয়া বলিল, মহারাজের জয় হোক, আমি কার্যসিদ্ধ করিব। আমাকে অনুগ্রহ করিয়া একটি ঘোড়া বকশিস করুন। রানা, আমরা 100 যোদ্ধা, 100 ঘোড়া, আর ঘোড়া নাই যে তোমায় দিই। অন্য কাহারও ঘোড়া দিতে পারিব না, আমার ঘোড়া লইতে পারো। মানিক, তাহা প্রাণ থাকিতে লইব না, আমাকে প্রয়োজনীয় হাতিয়ার দিন। রানা, কোথায় পাইব? যাহা আছে তাহাতে আমাদের কুলায় না, কাহাকে নিরস্ত্র করিয়া তোমাকে হাতিয়ার দিব? আমার হাতিয়ার লইতে পারো। মানিক, তাহা হইতে পারে না, আমাকে পোশাক দিতে আজ্ঞা হোক। রানা, এখানে যাহা পরিয়া আসিয়াছি তাহা ভিন্ন আর পোশাক নাই, আমি কিছুই দিব না। মানিকলাল, মহারাজ, তবে অনুমতি দিউন, আমি যে প্রকারে হোক এ সকল সংগ্রহ করিয়া লই। রানা হাসিলেন, বলিলেন, চুরি করিবে? মানিকলাল জিহা কাটিল, বলিল, আমি শপথ করিয়াছি আর সে কার্য করিব না। রানা, তবে কি করিবে? মানিক, ঠকাইয়া লইব। রানা হাসিলেন, বলিলেন, যুদ্ধকালে সকলেই চোর, সকলেই বঞ্চক। আমিও বাদশাহের বেগম চুরি করিতে আসিয়াছি, চোরের মতো লুকাইয়া আছি। তুমি যে প্রকারে পারো এ সকল সংগ্রহ করিও। মানিকলাল প্রফুল্ল চিত্তে প্রণাম করিয়া বিদায় হইল।